সন্ত্রাসের গুলিতে যুক্তরাষ্ট্র জুড়ে নির্বিচারে মানুষ মারা যাচ্ছে। এসব হত্যাকাণ্ডে চলতি বছরে সারা দেশে প্রায় ৬,০০০ মানুষ মারা গেছে, যা ইরাক ও আফগান যুদ্ধে মারা যাওয়া মোট মার্কিন সেনার সমান। অথচ যে কারো হাতে খুব সহজেই চলে যাচ্ছে এসব মারণাস্ত্র। গান লবির চাপে কংগ্রেসও পাশ করা যায়নি অস্ত্র নিয়ন্ত্রণ আইন। অথচ এফবিআই নজরদারিতে থাকা ওমর মতিনের মতো লোকেরাও বৈধ অস্ত্র নিয়ে হামলা চালানোর সুযোগ পাচ্ছে। আরো জানাচ্ছেন আবু নোমান। গুলিতে 2012 সালে কানেকটিকাটের নিউ টাউনে মারা গেছে 26 জন, আর কলোরাডোর অরোরায় 24 জন। এই বছরই অরিগনের রোজবার্গে 9 জন, ক্যালিফোর্নিয়ার সেন বার্নার্ডিনোয় 14 জন, আর এখন অরল্যান্ডোয় 50 জন। এসব ঘটনাই ঘটেছে নির্বিচারে অস্ত্রপ্রাপ্তির সুযোগের কারণে। AR-15 রাইফেল সেনাবাহিনীর M14 রাইফেলেরই সিভিলিয়ান ভার্সন। এটি তৈরি করা হয়েছে যুদ্ধক্ষেত্রে ব্যাপক আকারে হতাহত করতে, আর ঠিক এই বন্দুকটি এসব হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে। অথচ 15 মিলিয়নেরও বেশি বেসামরিক মানুষের হাতে বর্তমানে এই বন্দুকটি রয়েছে। যদিও বৈধভাবে বন্দুকটি কেনার আগে ব্যাকগ্রাউন্ড চেক করার নিয়ম, তবে এর ব্যতিক্রমও হয়। এমনকি FBI এর সন্ত্রাসী নজরদারিতে থাকা লোকজনও এটি কিনতে পারে। যে কেউ বন্দুকের দোকানে গিয়ে ইচ্ছামতো যত খুশি বন্দুক ও গুলি কিনতে পারে, কিছুই তাকে বাধা দিতে পারে না, এমনকি FBI এর নজরদারিতে থাকলেও। তবে বন্দুক নিয়ন্ত্রণের বিরোধীরা বলছে, সাম্প্রতিক এসব হত্যাকাণ্ডে ব্যবহৃত বন্দুক বেচার আগে ঠিকমতো ব্যাকগ্রাউন্ড চেক করা হয়নি, আর কংগ্রেসেও গান লবির চাপে অ্যাসল্ট রাইফেল বিক্রি বন্ধের আইন পাশ করা যায়নি। আইন মান্যকারী নাগরিকদের জীবন রক্ষার সবচেয়ে ভালো উপায় হলো খারাপ লোকদের হাতে বন্দুক যেতে বাধা দেয়া আর ভালো লোকদের হাতে বন্দুক তুলে দেয়া। এদিকে FBI এর ব্যাকগ্রাউন্ড চেকের তথ্য অনুযায়ী চলতি বছর অস্ত্র বিক্রির রেকর্ড হতে যাচ্ছে, আর এবছরই বন্দুক সহিংসতায় কম বেশি প্রায় ৬,০০০ মার্কিনি মারা গেছে, যা ইরাক ও আফগান যুদ্ধে মারা যাওয়া মোট সেনার সমান। আবু নোমান, TVN 24 নিউজ ডেস্ক।